जानते मगर जी नहीं सकते तुम्हारे बिना। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমাদের বাড়ির সবার আমার আপাদের বাড়ি ইনভাইট আছে, তো সেখানে আমরা যাচ্ছি। তার আগে আমরা একটুখানি চলে যাব স্মার্ট পয়েন্টে। অ্যান্ড তার আগে পাপা আর রোহান বাবা আর আসিয়া চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছ আমার স্কুটিটা রাখা আছে, তার মানে বুঝতেই পারছো আমাদের বাড়ি থেকেই কেউ এসেছে। তো এখানে আমি একটুখানি দাঁড়িয়েছিলাম, আমার দিদি আমার একটুখানি ভিডিও করে দিচ্ছিলো। সো আজকে আমি এই টু পিসটা পরেছিলাম। আর কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করো। স্মার্ট পয়েন্টের আসার কারণটা হচ্ছে একটা স্প্রাইট নিতে এসেছিলাম আমরা, আর ওদের জন্য খাবার, মানে রোহান বাবার জন্য আর আসিয়ার জন্য। তো ওখানে স্প্রাইট ছিল না, সেই জন্য অন্য দোকান থেকে নিতে হবে, কিন্তু তার আগে তো মিষ্টি নিতে হবে। তো আমরা চলে এসেছি মিষ্টি মুখে। তো এখান থেকে একটুখানি মিষ্টি নিয়ে তারপরে আমরা আবার বার হব। এইখানে রোহান বাবা, দিদি আর ভাইয়া চলে যাচ্ছে। আর এইখান থেকে আমরা একটা নিয়েছি লস্যি, আর এখান থেকে একটা ক্যাম্পা নেওয়া হয়েছিল। স্প্রাইটটা ছিল কিন্তু স্প্রাইটটা নিইনি ভাইয়া। তো এইখানে দেখো ভাইয়া কিন্তু ক্যাম্পাটা নিয়েছিল আর বাবা মিষ্টি নিয়েছিল। তো চলো এখন আমরা বার হই, তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এটা হচ্ছে একটা তেঁতুল গাছ। তোমরা এবার এটা ভাবতেই পারো সবাইকে দেখলে আমার মা কোথায়। আসলে আমার মার শরীরটা অনেক বেশি খারাপ, সেই জন্য আমার মা আসতে পারেনি। তো আমরা সেই জন্য চলে এসেছি, নাহলে পরে আমার আপা আবার রাগ করবে। তো এখানে এসেই দেখলাম আপা নিচে দাঁড়িয়ে আছে, কিছু কাজ করছিল, এখনও নাকি গোসলই করেনি। তারপরে আমরা দেরি না করে চলে গিয়েছিলাম উপরে আপাদের রুমে। তো এখানে আস্তে আস্তেই আমার বড়মার সাথে দেখা হয়েছিল। বড়মা এখানে রান্না বান্না করে সবাইকে খেতে দিচ্ছিল। আমরা যখন গিয়েছিলাম তখন আরও কিছু লোক বলা হয়েছিল, তো ওনারা খাচ্ছিলেন। আর আমরা এখানে দেখো রুমে বসে আছি। এখন আরিয়ান বাবা দেখো মনে হয় ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠেছে। তো এখনও পাপার কোলে আছে। আর আপা এদিকে আমাদেরকে হচ্ছে আসার সঙ্গে সঙ্গে দিয়েছিল ফুটি খাওয়ার জন্য, তো ওটা খেয়েছিলাম আমরা। তো এখানে আমরা সবাই বসে আছি, আর এখন আমি খাচ্ছি ফুটি। তো এটা খেয়ে নিই। আর হচ্ছে আর কি বলবো, এখানে সবাই দাঁড়িয়েছিল, বসেছিল, আমরা বসেছিলাম, ভাইয়া দাঁড়িয়েছিল, দিদি দাঁড়িয়েছিল, রোহান বাবা এখানে খেলা করছে। চলো রোহান বাবাকে দেখাই তোমাদেরকে। এই যে দেখো, কি বলেছো ননিছি, কি বলেছো ননিছি, ননিছি ননিছি, হ্যাঁ হ্যাঁ ননিছি। কটা বাজে, কটা বাজে? দুটো। হ্যাঁ আরিয়ানের মন খারাপ, তুমি কথা বলছো না। দেখো আরিয়ান চুমু দেবে। আর দেখো ও কিন্তু এখানে খেলা করতে করতে শুয়ে পড়েছিল, আর এখনও আরিয়ানের সাথে একটুখানি গল্প করছে। আর এইখানে দিদি ওকে ফুটি খাওয়াচ্ছিল, কিন্তু ও তো খাচ্ছিল না, এখন খেলায় ব্যস্ত ও। আর ও খেলা করতে করতে ওর নজর পড়লো ওই যে উপরে গাড়ি রাখা আছে আরিয়ানের, তো সেইগুলোই। তো তারপরে আপা এসে ওকে গাড়ি দিয়েছিল খেলা করার জন্য। এইখানে দেখো গল্প করছে, তোমরা একটু গল্পটা শোনো। ভাইয়ের নাম আরিয়ান দেখছে তোমার দিকে, কথা বলো তুমি। ছোট ভাই আনলে খেলা করো, এই তো একটা খেলনা, ভাই আনলে খেলা করো। নাম কাজ দাও, লাইট জ্বলছে আর মারতে হবে দাও। যা আসে বন্ধ হয়ে গেছে, আবার জ্বালিয়ে নিয়ে এসো। কি বানাও? খাবো না। এই দাদা ভাই, চলে ভাইয়ের সাথে কথা বলো। রোহান, ও রোহান, দেখো রোহান, আরিয়ান চুপ করে বসে আছে, দেখো
দেখতে না ভাই দিয়ে কাদাওয়ালা দাও ছোট ভাই দাও একটু হাতে রন কাদাওয়ালা ওই ধাবা দিয়ে গালে অফ হয়ে গেছে আর তারপরে আমরা একদমই দেরি না করে চলে আসলাম খাওয়ার জন্য। ওনাদের খাওয়া হয়ে গিয়েছে। এখন তারপরে আমি জানালা থেকে একটুখানি ওয়েদারটা দেখছিলাম। ওয়েদারটা একটু খারাপ আছে, বৃষ্টি হতে পারে। তো এখানে দেখো আমাদেরকে কিন্তু ভাত দিয়ে দিয়েছে। এখন হচ্ছে দিয়ে দিচ্ছে বেগুনি আর ডাল। এইখানে আমি বেগুনি আর ডাল দিয়েই হচ্ছে বেশি ভাত খেয়েছিলাম, মানে ডাল দিয়েই বেশি ভাত খেয়েছিলাম, কারণ আর তরকারিগুলো একটু ঝাল হয়েছিল সেই জন্য। আর আমি তো ঝাল একদমই খেতে পারি না। তো দেখো এখন কিন্তু আমরা সবাই মিলে খেতে বসে গিয়েছি। ঘরে হচ্ছে অন্য রুমে পাপা আর ভাইয়া খাচ্ছে, এখানে আমি বনু আর দিদি বসেনি এখনও, কারণ রোহন বাবা অনেক জ্বালাতন করছে সেই জন্য। তো এইখানে দিয়ে দিয়েছিল। তারপরে ডিমের কোরমা আর সব রান্নাগুলোই টেস্টি হয়েছিল, কিন্তু মাংসগুলো একটু হচ্ছে ঝাল হয়েছিল। এইখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে আমাদের। তার মধ্যেই হচ্ছে চলে এসেছিলো বৃষ্টি অনেক জোর। আর তারপরে ছিল পটল চিংড়ি। তো পটল চিংড়িটা একটু ঝাল হয়েছিল, কিন্তু চিকেনের বেলায় এত ঝাল হয়েছিল, তারপরে কারেন্টটাও চলে গিয়েছিল। আর এখন দিয়ে দিয়েছে চাটনি, পাঁপড় আর মিষ্টি। আর মিষ্টি খাওয়ার পরে আমার যে এত বেশি পরিমাণে গা গোলা ছিল কি বলবো গাইস। এখন দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন আমি যাবো একটু ছাদে। তো গাইস এখন আমি যাচ্ছি একটুখানি ছাদে। এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে, আমার ভাইয়া বাড়িতে চলে গিয়েছে, দিদি আর আমি আছি, আর রোহন বাবা আছি। তো এখন আমি একটু এসেছি ছাদে। সন্ধ্যাবেলা না আসাটাই ঠিক ছিল, কিন্তু আকাশের ওয়েদারটা দেখে মনে হচ্ছে একটুখানি ঘুরে আসি। তোমরা দেখো ওয়েদারটা, এখন সন্ধ্যা হয়ে গেছে, ততটা দেখতে পারবে না তোমরা, কিন্তু আসলে আর কি ভালো লাগছে, তোমাদেরকে দেখাচ্ছি। সো একদমই অন্ধকার হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা। আর আসলে কিন্তু অনেক সুন্দর লাগছে গাইস। এই যে দেখো, আমি কিন্তু সব কিছু দেখতে পাচ্ছি, বাট তোমরা দেখতে পাবে না। অনেকটাই সুন্দর লাগছে মাশাআল্লাহ। আকাশে অনেক মেঘ আছে, দেখতে পাচ্ছ, আকাশে কিন্তু অনেক মেঘ। আর ওই দিকটি মানে ওইদিকে আমাদের বাড়ি, ওইদিকে বড় আমাদের বাড়ি যেতে হয়, এদিকে আমাদের বাড়ি যেতে হয়। এখান থেকে রাস্তা পুরোটাই আমি দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ ওখানে আলো জ্বলছে। তো এখন আমি সন্ধ্যাবেলা ছাদে এসে ব্লগ করছি, লোকে আমাকে দেখে পাগল বলবে। আর ছাদ পুরো ভিজে, যেহেতু অনেক বেশি বৃষ্টিও হয়েছিল, সেই জন্য এখন সন্ধ্যাবেলা কিছু খাবো, তারপরে যাব একটু বাড়িতে। আবার বলছে থাকার জন্য, কিন্তু থাকাটা ইম্পসিবল। সো থাকবো না আজকে, বাড়িতে চলে যাব একটুখানি পরে। আমার মাকে নিয়ে আবার একটু ডক্টরের কাছে যেতে হবে। তো আমি, মা, দিদি যাব ভাবছি ডক্টরের কাছে, আর পাপা, রোহন বাবা আর আসিয়াকে নিয়ে বাড়িতে থাকবে। জানি না এখন কতদূর কী হবে, তবুও তোমাদের সঙ্গে একটু বললাম। যদি যাই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো, যদি না যাই তো এমনি। এখন নিচে যাব, আপনার চা বানাচ্ছে, চা খাবো। তারপরে আমি তো চা খাই না, সেটা তো তোমরা জানো, কিন্তু আজকে একটুখানি খাবো। চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর আমি ছাদ থেকে নিচে এসে দেখি ভাইয়া এখানে এনেছে আলু কাবলি, না এটাকে কি বলা হয় সেটা আমি ভুলে গিয়েছি বর্তমানে। তো এইখানে এটা ছিল, আর হচ্ছে ফুচকা এনেছিল। আর এখানে রোহন বাবা দেখো ফুচকা খাচ্ছে। তোমরা একটু ওর কথাটা শোনো। বলো কেমন আছেন? ভালো আছেন সবাই? ও যে এত কিউট ভাবে কথা বলে, অচেনা লোকও কিন্তু ওকে দেখলেই কথা বলতে চায়, ওকে কোলে নিতে চায়। ছোটোবেলায় আরও বেশি কিউট ছিল, এখনও কিউট আছে ও। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা খাওয়া দাওয়াটা করছিলাম, আর বেশি খেতে পারিনি কারণ কারেন্ট চলে গিয়েছিল। এত বেশি পরিমাণে গরম ছিল গাইস আমার আপাদের ঘরে, কি বলবো। আমার হালাতটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কতটা গরমের মধ্যে আমি বসেছিলাম। আমি না, যারা যারা ছিলাম আর কি, আমি, বড়মা, আপা, আরিয়ান বাবা, রোহান বাবা, দিদি, আমরা এই কজনই ছিলাম। আর তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই, তাড়াতাড়ি করে বাড়িতে যেতে হবে, কারণ মাকে নিয়ে আর দিদিকে নিয়ে একটু ডক্টরের কাছে যাব। জানি না মা যাবে কি না, কারণ এখন হচ্ছে ওই 7:30 বেজে গিয়েছে।
বেশি রাত হলে আবার আমার মা যাবে না, জানি সেটা। তো চলো বাড়িতে যাব এখন। তো ওটা খেয়ে নিই একটুখানি, বেশি খেতে পারিনি। তো তারপরে আমি আর দিদি গিয়েছিলাম বাদুরিয়ায়। সত্যি কথাই বলেছিলাম যে মা যায়নি, মা সত্যিই যায়নি, অন্যদিন যাবে। এখানে ছিল লস্যি, সেই লস্যিটা যখন কেনা হয়েছিল আমাদের বাড়ি যাওয়ার সময়, সেই লস্যিটাই কিন্তু এটা খাওয়া হয়নি। তো বাড়িতে এসে এখন খাবো আমরা। এখানে রোহন বাবা ঘুম থেকে উঠেছে, ওকে ঘুম পাড়িয়ে আমি আর দিদি গিয়েছিলাম, আর ওকে আমি দেখাচ্ছিলাম, তো আমাকে মারছিল। তো যাই হোক, এখানে আমরা আসার সময় নিয়ে এসেছিলাম রাতের ডিনার করার জন্য। এখানে ছিল রুমাল রুটি আর তড়কা। আমরা প্রায় দিনই রাতের ডিনারের জন্য এইটাই নিয়ে আসি, আমাদের ভালো লাগে রাতে এটা খেতে। তো এখানে দেখো এটা পেপারটা ফেটে গিয়েছে। যাই হোক চলো এখন এটাকে ঢেলে তারপরে খেতে হবে। তো তার আগে তরকারির কালারটা দেখো এমন ছিল। আর আমরা বেশিরভাগ মামা ভাগনা হোটেল থেকেই নিই রুটি তরকারিটা, ওখানে খুবই সুন্দর বানায়, আমাদের ভালো লাগে। এখানে আমি নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। তো চলো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। অ্যান্ড আজকের ব্লগটা বেশি লং করব না, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। আমার আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার ভিডিওটাকে শেয়ার করে দেবে বেশি বেশি করে। তো চলো আমি খাওয়া দাওয়াটা করি, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং। ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই, আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।